আজ আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের গুরুতত্ত্ব সম্পর্কিত বিষয় কিছু কথা আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন সেথ, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদবুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে কেউ যদি দীক্ষা নেয়, তাকে মানুষ বলে ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়। তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। একলব্য মাটির দ্রোণ তৈরি করে বাণ শিক্ষা করেছিল। মাটির দ্রোণ পুজো করত, সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে। তাতেই বাণ শিক্ষায় সে সিদ্ধ হল। গুরুবাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখবার তো দরকার নেই। যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। নইলে মানুষের তো দোষ গুণ আছেই। সে তার ভক্তিতে কিন্তু তখন আর মানুষকে মানুষ দেখে না, ভগবান বলেই দেখে। যেমন নেবা লাগা চোখে সব হলুদ বর্ণ দেখে, সেই রকম তখন তার ভক্তি তাকে দেখিয়ে দেয় যে ঈশ্বরই সব। তিনি গুরু, পিতা, মাতা, মানুষ, গরু, জড়, চেতন সব হয়েছেন। গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে শামুকের ভিতর মুক্তাতয়ের হয়, এমনিই আছে সেই শামুক 7 নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল তলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হবে। হয়তো এ জন্মেও হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজছিল। কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সেই সন্ধান জেনে নিতে হয়।